নীল পুজো বা নীলষষ্ঠীর মাহাত্ম্য। ব্রতের সময় ব্রতের দ্রব্য ও বিধান, ব্রতের ফল। কেন করবেন এই নীল পূজা বা নীলষষ্ঠীর ব্রত, চলুন শুনে নেওয়া যাক। বহুকাল আগে এক স্থানে এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণী বাস করতেন, কিন্তু তাদের সন্তান ভাগ্য ছিল খুবই খারাপ। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরপরই মারা যেত। তারা দুজনে পরামর্শ করে একদিন ঠিক করলেন, এইভাবে দুঃখ না করে তীর্থে বেরিয়ে পড়াই ভালো। যথারীতি তারা তীর্থে বেরিয়ে পড়লেন। এইভাবে নানান তীর্থস্থান ঘুরতে ঘুরতে একদিন সূর্য নদীর তীরে এসে পৌঁছলেন। ব্রাহ্মণ বললেন, চলো এই জলে ডুবেই আমাদের জীবন শেষ করি। বংশরক্ষার জন্য যখন একটি সন্তানও বেঁচে রইল না, তখন বেঁচে থেকে আর লাভ কি? ঠিক এমন সময় মা ষষ্ঠী এক বৃদ্ধার রূপ ধরে এসে বললেন, ওগো বাছারা, তোমরা আর বেশি দূরে যেও না, আর দূরে গেলে ডুবে মরবে। তখন তারা সেই বৃদ্ধাকে নিজেদের সব দুঃখের কথা খুলে বললেন। মা ষষ্ঠী তখন বললেন, দোষ তো তোমাদেরই বাছা। সদ্যজাতের কান্না শুনে অহংকারে মত্ত হয়ে তোমরা সবসময় আমাকে বলতে, বাবা আপদ গেলেই বাঁচি, কিন্তু কখনো বলেছ কি, আহা ষষ্ঠীর দাস বেঁচে থাক? সেই পাপেই তোমাদের আজ এই অবস্থা। ব্রাহ্মণী তখন তার পা ধরে বললেন, কে তুমি বলো মা? বৃদ্ধা বললেন, আমি মা ষষ্ঠী। শোনো, এই চৈত্র মাসে সন্ন্যাস করবি এবং সেই সঙ্গে শিব পুজো করবি। সংক্রান্তির আগের দিন উপবাস করে নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বেলে দিবি, আর তারপর আমাকে প্রণাম করে জল খাবি। একে বলে নীলষষ্ঠী। মা ষষ্ঠী এই কথা বলেই অদৃশ্য হয়ে গেলেন। এরপর ব্রাহ্মণ ও ব্রাহ্মণী দেশে ফিরে গেলেন। দেশে ফিরে তারা নীলের দিন খুব ভক্তি আর নিষ্ঠার সঙ্গে নীলষষ্ঠী ব্রত পালন করলেন। এর কিছুদিন পরে মা ষষ্ঠীর দয়ায় তাদের একটি পুত্র সন্তান হলো। মা ষষ্ঠীর কথা মতো তার কোনো অনিষ্ট হলো না। নীলষষ্ঠী ব্রতের এই মাহাত্ম্য দেখে দেশে দেশে সবাই তখন এই ব্রত পালন করতে আরম্ভ করল। ব্রতের সময় চৈত্র মাসের সংক্রান্তির আগের দিন এই নীলষষ্ঠীর ব্রত পালন করতে হয়। ব্রতের দ্রব্য ও বিধান। ব্রত পালনের উপকরণ হিসাবে লাগে বেলপাতা, ডাব, বেল, শশা, আতপ চাল এবং ফল। চৈত্র মাসে সংক্রান্তির আগের দিন উপোস করার পর সন্ধ্যাবেলা শিবের মাথায় জল ঢেলে শিবকে প্রণাম করে তারপর জল খেতে হয়। এই ব্রতটি কেবলমাত্র মেয়েরাই পালন করতে পারেন। ব্রতের ফল। সন্তানবতী মায়েরা এই ব্রতটি পালন করলে সন্তানের কোনো রকম অমঙ্গল হয় না। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান প্রথমে আপনার কাছেই পৌঁছে যায়। ধন্যবাদ।